এক গ্রামে রাজু নামে এক নাপিত বাস করত। সে ছোটবেলা থেকেই ছিল খুব অলস, কোনো কাজেই তার মন বসতো না। একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে সারাক্ষণ বকবক করত আর বলতো, কি রূপ আমার মতো এমন সুন্দর আর কেউ নেই। ঘরে বৃদ্ধ মা আর বউ ছাড়া আর কেউ ছিল না তার। দারিদ্র্যে জর্জরিত সংসার। নাপিতের কাজে মন দিলে ভাগ্য ফিরতে পারত তাদের, কিন্তু কে শোনে কার কথা? মা, দেখেন দেখেন, আপনার ছেলে কাজ বাদ দিয়ে দোকানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এভাবেই যদি চলতে থাকে মাঠে ধানগুলো যে পড়ে আছে সেগুলো কাটবে কখন? বাপরে, এমন ছেলে আমার কপালেই কেন? সবাই কাজ করে আর ও শুধু দোকানে পড়ে পড়ে ঘুমায়। আরে মা, একই কথা বারবার কেন বলো? মা তো ঠিকই বলেছে, মাঠে যে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো কাটতে হবে না? আমার সময় কোথায়? মাঠে যদি ফসল কাটতে যাই রোদের আলোয় তো আমি কালো হয়ে যাব। অকর্মার ঢেকি, আয়নায় নিজের চেহারা দেখেছিস? তুই তো এমনিতেই কালো, আর কি কালো হবি? আরে মা, তুমি আমাকে কালো বললে, আমি এখনই বাড়ি থেকে চলে যাব, তোমাদের সাথে আর থাকবো না, তোমরা থাকো। যা যা, বেরিয়ে যা। তোর মতো অপদার্থ ছেলে আমার দরকার নেই। তোর মুখ সেদিনই দেখাবি যেদিন পয়সা করি কামিয়ে আনতে পারবি। মায়ের কথায় রাজুর মনে দাগ কাটে। সে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল এবং প্রতিজ্ঞা করলো ধন সম্পদ না পেলে সে আর বাড়ি ফিরবে না। মা আমায় কালো বললো, আমি আর বাড়ি যাব না যতদিন পর্যন্ত পয়সা করি রোজগার না করছি। কিন্তু কি করব, কিছুই তো শিখিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে এক গভীর জঙ্গলে এসে পৌঁছালো। আরে এই শব্দটা কিসের? দূর থেকে ভেসে আসছে ধুম ধুম শব্দ। কে যেন নাচছে। ভয় পেলেও কৌতূহল সামলাতে পারেনি রাজু। ঢুকে পড়ে বনের ভেতরে আর দেখে এক বিশাল আকারের দৈত্য উন্মাদের মতো নাচছে। হ্যাঁ, ওরে বাবা রে, এ কি দেখছি আমি? এ যে একটা ভূত, এক্ষুনি আমাকে খেয়ে ফেলবে। কিন্তু না না, ভয় পেলে চলবে না, আমি তো এমনিতেও না খেয়েই মরবো, তো কিছু না কিছু একটা তো করতেই হবে। এই বলে রাজু দৈত্যের কাছে গিয়ে দৈত্যের সাথে নাচতে শুরু করে। এই এই, কে তুই? আমার সঙ্গে নাচছিস কেন? হ্যাঁ, আরে দত্ত মশাই, দেখলাম আপনি এত আনন্দে নাচছেন, তাই ভাবলাম আমিও একটু যোগ দেই। অবাক করলি রে তুই? মানুষ কি ভূতকে দেখে নাচছে নাকি? তোর ভয় লাগছে না আমাকে দেখে? আরে দত্ত মশাই, আপনি তো আনন্দে নাচছেন, আপনার এই আনন্দটার কারণ কি আমিও একটু জানতে চাই। তাই বল, তোর এই প্রশ্ন শোনার জন্য তো আমি নাচ থামিয়ে কাজ শুরু করিনি। তুই জঙ্গলে আসছিস দেখে আমি আনন্দে নাচ করছি, তোকে আজ খাবো আমি, সেই আনন্দেই নাচ করছি রে মানুষ। তুই বল এবার, তুই কেন নাচছিস ছোট্ট মানুষ? আমি আমি তো নাচছি আনন্দে, আমার বহু বছরের সাধনার ফল আজ মিলতে যাচ্ছে। এই এই ছোট্ট মানুষ, তুই কি বলছিস কিছুই বুঝছি না, একটু পরিষ্কার করে বল, তোর সাধনার ফল সেটা আবার কি? আমাদের রাজকুমার মারাত্মক অসুস্থ। রাজ্যের সব দৈত্যরাজ একত্র হয়ে বলেছেন 101টা ভূতের কলিজা একত্র করলে তবেই রাজকুমার সুস্থ হবে। তাই রাজা ঘোষণা দিয়েছেন যে 101টা ভূতের কলিজা আনতে পারবে তাকে অর্ধেক রাজত্ব
আর রাজকন্যার হাত দেবেন। তাই বুঝি? তারপর? আমি কত বন জঙ্গল পাহাড় পর্বত এমনকি পুরনো বাড়িঘর ঘুরে ঘুরে 100টা ভূত ধরেছি। সবাইকে একটা জাদুর বাক্সে বন্দি করে রেখেছি। এখন শুধু একটা ভূত বাকি। আপনাকে পেয়ে আমার 101টা ভূতের শিকার পূর্ণ হলো। তাই তো আমি আনন্দে ধেই ধেই করে নাচছি। এই দেখুন, এই জাদুর বাক্সে আপনি কেমন বন্দি হয়ে আছেন। দৈত্য আয়নায় নিজের মুখ দেখে ভয়ে বিবর্ণ হয়ে যায়। সে ভাবে সত্যি সে বাক্সটায় বন্দি হয়ে গেছে। হ্যাঁ, না 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 না, আমাকে বন্দি করো না। আমাকে ছেড়ে দাও ভাই। রাজকুমারকে সুস্থ করার জন্য তুমি আর একটা ভূত খুঁজে নাও। তো তোমাকে রাজা দেবে অর্ধেক রাজ্য আর রাজকন্যা, আর আমি তোমাকে দেব 7 রাজার ধন, যা দিয়ে তুমি 7 রাজকন্যা পেতে পারো। ঠিক আছে, কিন্তু তুমি এত ধন পাবে কোথায়? আর আমি সেটা বাড়ি নিয়ে কিভাবে যাব? ওসব চিন্তা তোমাকে করতে হবে না, আমাদের অনেক শক্তি। তোমার পিছনে বটগাছের নিচে আছে আমার সব সম্পদ, সেগুলো তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমারই। দৈত্য হাত উঁচু করে মন্ত্র উচ্চারণ করে, আর সঙ্গে সঙ্গে গাছের পাশে থাকা পাথরগুলো উধাও হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসে সোনা দানা হিরে জহরত। রাজু বিস্ময়ে অবাক। দেখলে দেখলে আমার শক্তি কতটা। এবার আমাকে ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও আমাকে। হ্যাঁ দৈত্য, তোমাকে আমি ছাড়বো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার বাড়িতে খেতে সব ধান কেটে এনে দিতে হবে। আয় হায়, এই মানুষের লোভের দেখি শেষ নেই। আচ্ছা তাই হোক, কিন্তু তারপর আমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ অবশ্যই, সম্মানের সাথে তোকে ছেড়ে দেব। এরপর দৈত্য মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্রের সাহায্যে রাজুর সম্পদ এবং রাজুকে নিয়ে সরাসরি বাড়িতে পৌঁছে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন আমার খেতে চলে যাও। খেতে গিয়ে ধানগুলো কেটে ফেলো। কাটা শেষ হলে আমার কাছে এসে বলবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ও মা, মা, ও বউ, বউ, কনে তোমরা? এদিকে আসো, এই দেখো। এগুলো কি গো? কোথা থেকে এনেছো এগুলো? আরে বউ, এগুলো পরে বলবো, আগে বলো মা কোথায় গিয়েছে? মা তো কোথায় যেন গিয়েছে, তুমি আগে বলো এগুলো কোথায় পেলে তুমি? এরপর রাজু তাকে সবকিছু খুলে বলল। আর এদিকে দৈত্যটি রাজুর খেতে এসে ধান কাটতে শুরু করলো। দৈত্যটির শক্তির কারণে মুহূর্তের মধ্যেই সব ধান কাটা হয়ে গেল। এরপর সে রাজুর কাছে গেল, গিয়ে বলল, ও আরে নাপিত, নাপিত রে, আমি তোমার সব কাজ করে দিয়েছি। এবার আমাকে মুক্তি দাও, আর কখনো তোমার সামনে আসবো না। দয়া করে আমাকে মুক্তি দাও ভাই। ঠিক আছে, যা, আমি তোকে ছেড়ে দিলাম। আমার চোখের সামনে আর কোনোদিন আসবি না। দৈত্য রাজুর কথায় চলে গেল, আর রাজু তার সম্পদ নিয়ে সুখে বসবাস করতে থাকলো। মা বউ সকলেই খুশি, আর রাজুর নাম হয়ে যায় দৈত্যজয়ী নাপিত।